সকাল ৭টা বাজে। প্রত্যেক দিনের মতো আজকেও একই রকম ডিউটি। সকালবেলায় উঠে রান্না বসানো, টিফিন তৈরি করা, সংসারে যেটুকু কাজকর্ম ছিল বাসি কাজ যেটা বলে, আমার তো আর বাইরে বাসি কাজ বলতে কিছু নেই, যা আছে ঘরে। মানে ঘর ঝাড় দেওয়া, মোছা, আর রাত্রি বাসনটা ধুয়ে রেখে দিই, রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিই, যাতে আমার সকালবেলাতে অতটা তাড়াহুড়োতে চাপ না পড়ে। সেই জন্য আমি রাত্রিবেলায় বাসন আগে ধুতাম না। শীতকালটা যেমন ধুতে পারি না, কারণ জামাটা ভিজে যাবে তো, আর ঠান্ডা লাগে, ওই জন্য সকালে উঠে ধুই। কিন্তু এই বর্ষাকাল বলো, গ্রীষ্মকাল বলো, আমি রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই। আর রান্নাঘরটাও পরিষ্কার তো বরাবরই করে রেখে দিই, নাহলে সকালবেলায় উঠে আমাকে রান্না বসাতে হয় তো, তার জন্য একটুখানি ঝামেলা হয়ে যায়। আর এদিকে আমি দেখো ওই সকালবেলায় উঠে কাজকর্ম সেরেই আগে বাসি কাজ বলতে ওই ঘর মোছা, কাপড় কাচা, এগুলো সব করে স্নান টান করে ঠাকুরকে ফুল আর ধূপ দেখিয়ে এসে রান্নাঘরে চলে এসি। ভাত হয়ে গেছে, মানে ভাতটা আমি প্রথমেই চাপিয়ে দিই 6:30টার মধ্যেই, দিয়ে এখনও মানে ওই একটুখানি তোমার ঘি কলদা ভাজা চলছে। আর এদিকে আর একটা তরকারি হবে, আর টিফিনটা বানাচ্ছি। আর এই একটা টিফিন আছে যেটা আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওদেরকে না জিজ্ঞাসা করে আমি তৈরি করে দিলেও আমি জানি ওরা খুব পছন্দ করবে, কারণ এই ধরনের খাবার। আর একটা হচ্ছে যেটা আমি তোমাদের সঙ্গে দেবে মাঝে মাঝে বাবু স্কুলে টিফিনে দিই, লাউয়ের প্যানকেক বা লাউয়ের পিঠে, যেটা চাল গুঁড়ি আর লাউটা সিদ্ধ করে করি। এই দুটি খাবার আমি যখনই করি তখন ওদেরকে আর জিজ্ঞাসা করি না আজকে স্কুলে টিফিনে কী দেবো, তখন আমি চোখ বন্ধ করে এই দুটো খাবার ওদের টিফিনে প্যাক করে দিই, ওরা হাসি মুখে নিয়ে চলে যায়। বাবু স্কুলে টিফিনে কী কী দিয়েছি না দিয়েছি এটা তো আমি আগেই প্রত্যেক দিনই তোমাদেরকে রান্নাবান্না মন কুকিং চ্যানেলে শেয়ার করে দিই। আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করেছি, এর আগে আমি একবার দুবার শেয়ার করেছিলাম, আমার যেটা মনে পড়ছে। তবে চলো ঝটপট করে আজকে এটাই দেবো, কারণ হাতে যখন খুব কম সময় থাকে আর চটজলদি কিছু তৈরি করতে হবে, তখন আমি এটা বানাই, কারণ এইটা বানাতে গেলে খুব একটা বেশি পরিশ্রম লাগে না। এর জন্য আমি দুটো ডিম ভেঙে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা কুচানো, একটু লবণ, গোলমরিচ গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি তোমার হলুদ, আর একটুখানি প্যারি প্যারি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে বেসন আর আটা। 1 কাপ বেসন, 1 কাপ আটা সমান পরিমাণে নিয়েছি। এখানে আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি, তোমরা এখানে ময়দা দিতে পারো, সেটা টেস্টটা আরেকটু বেটার হবে, কিন্তু আমি অত ময়দা টয়দা ব্যবহার করিনি। আমি এখানে আটাটা প্রথম দিলাম, দিয়ে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করেছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আবার আটাটা দিয়ে দিলাম। ব্যাস এই কটা জিনিসই, যাকে বলা হয় তোমার ডিম পরোটা বা ডিমের চিলা বলতে পারো, আমি এটা চিলাই বলি, ডিমের চিলা বা বেসনের চিলা এটাই বলতে পারো। তবে একটু ডিম দিয়ে করলে খেতে ভালো হয়, ডিম ছাড়াও বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে করা যায়, কিন্তু সেটার টেস্টটা খুব একটা ভালো হয় না, একটু কাদা কাদা টাইপের হয়ে যায়। যদি ডিম দিয়ে করা হয় না, সেই জিনিসটা খেতে খুব ভালো হয়। আর এই যে খাবারের ক্ষেত্রে আমি জিজ্ঞাসা করি না, আর আমাকে না আজকে এই কটা দিন এই বর্ষা পড়ার পর থেকে সবসময় লাইট জেলে কাজ করতে হচ্ছে। চারিদিকটা বৃষ্টিতে অন্ধকারে, কখনো মেঘ করে যাচ্ছে, কখনো রোদ দিয়ে দিচ্ছে, এই চলছে। কোনো দিন বাবু যেতে পারছে, আবার কোনো দিন ছাতা মাথায় করে ওকে আগে বেরিয়ে যেতে হচ্ছে। ওই জন্য আমাকে একটু সকাল করে উঠি, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে দিতে হচ্ছে, কারণ বাবুকে হেঁটে যেতে হলে, যদি বৃষ্টি পড়ে বাবুকে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত, মানে আমাদের শিবপল্লী মোড়টা পর্যন্ত। আর সেই জন্যে ওখানে তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করে দিতে হয়, মানে খেতেটা তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে দিতে হয়। হেঁটে যাবে, কারণ মোটরসাইকেল ওর বাবার সঙ্গে যদি বৃষ্টি পড়ে সেই অবস্থায় যায় না, রেনকোট পরে যাওয়া একটু অসুবিধা হয়ে যায়, ছাতা মাথায় দিয়ে যায় তো। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে সকাল করে এই কটা দিন বেশি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। মোটামুটি এই 8:30টার মধ্যে রান্নাটা নামা সব কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো দিন আবার বাবু যেতেও পারছে না বৃষ্টির জন্যে। এই যে যখন থেকে ওর মানে হাফ-ইয়ারলি পরীক্ষাটা শেষ হয়েছে, ফুল স্কুল চলছে, তখন থেকে মোটামুটি ওই 2 দিন তো ওর বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। একদিন তো 2 দিন তো শ্যুটাই পরে যেতে পারেনি, স্কুল শ্যুটা, কারণ একদিন পরে গেছে প্রচুর পরিমাণে ভিজে গেছে, আর প্রত্যেক দিন প্যান্টে জানো তো কাদা লাগিয়ে নিয়ে বাড়ি ফিরছে। যাই হোক, কিছু তো করার তো নেই। আর এদিকে দেখো আমি টিফিনটা তৈরি করেছিলাম, ওই 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে, ওইদিকে তরকারিগুলো হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। বাবু স্কুলে টিফিনে কী কী দিয়েছি এর সঙ্গে সবই কিন্তু আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই আগেই দেখে ফেলেছো। আর এই একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে এইটা একবার ট্রাই করতে পারো। একটু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিতে পারো, গোলমরিচ গুঁড়ো দিতে পারো। আমি একটু প্যারি প্যারি মশলা দিয়েছি, আর বেসন, আটা, ডিম, ব্যাস এই কটা। আর এখানে আজকে করেছিলাম, তোমার কী করেছিলাম গো, লাউয়ের ঘন্ট। লাউয়ের ঘন্ট করেছিলাম, আর হচ্ছে ঘি কলদা ভাজা, আর একটু ডাল করেছি। আর এই কটাই ছিল, আর কিছু করিনি। আর টিফিনটা করেছি আর একটুখানি বাটা মাছ ভাজা, কারণ আজকে বাটা মাছটা বলতে আর একটা হচ্ছে ওর বাবাকেও নামিয়ে দিয়ে আসবো, দুজনকে মোটামুটি নামিয়ে দিয়ে আসবো। 9টা মোটামুটি বেজে গেছে, এবার টিফিনটা প্যাক করে দেবো। বাবু টিফিনটা আগে প্যাক করে দিয়ে ওকে আগে দিয়ে এসেছি, যা আমি তোমাদেরকে ওই চ্যানেলে আমি কিন্তু আগেই শেয়ার করে দিয়েছি। আর ওর টিফিনে কিন্তু ডিম সেদ্ধ এইটা দিয়েছি, আর একটুখানি মনে হয় চকলেট বা কিছু দিয়েছি, বিস্কুট দিয়েছিলাম। কারণ কি না, এইসব খাবার নিয়ে গেলে না ওকে অনেকগুলো করে দিতে হয়, 6-7 করে দিতে হয়, কারণ ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেতে হয়। অনেক সময় বন্ধুরা তো শেয়ার করা দূর থাক, বলেও না যে নিচ্ছি, বলছে মা টিফিন খোলা মাত্রই হাতে তুলে নেবে, মুখে পুড়ে নেবে, তারপর এই নিলাম রে।
আমি ওই জন্যে সবসময় চেষ্টা করি এইসব খাবারগুলো একটু বেশি করে দিতে। এই জন্যে বাবু নিয়ে যেতে চায় না এগুলো। বলল, "আমি বাড়িতে এসে আরাম করে খাবো, আমি খেতে পাবো না।" তবুও আমি দিই, কারণ হাতে সময় যেদিন থাকে সেদিন দেখি আমি একজনকে একই খাবার দুজনকে দেয়া যাবে সেদিন করে দিই। আর বাবুর বাবাকে কুমড়োর তরকারি আর ওই পরোটাগুলি দিয়ে দিলাম। মানে ওই চিলা পরোটা যেটাই বলবে সেটা দিয়ে দিলাম ৪ টে, আর একটু কুমড়োর তরকারি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে বাবু রেডি হয়ে গেছে, বললাম না বৃষ্টি পড়ছে, কোনোদিন বৃষ্টি পড়ছে, কোনোদিন মেঘটা ছেড়ে যাচ্ছে। এখন বাবু রেডি হচ্ছে, এখন দেখছি গুড়ি বৃষ্টি পড়ছে। ওর বাবা বলল, "আমার তো একটুখানি দেরি হয়ে যেতে পারে, মোটরসাইকেলে তুই ভিজে যাবি, তুই এক কাজ কর, তুই ছাতা মাথায় দিয়ে চলে যা।" এই যে কখনো বৃষ্টিটা ছাড়ছে, কখনো বৃষ্টিটা হচ্ছে, বাবু তাই বেরিয়ে চলে যাচ্ছে। ও আগে রেডি হয়ে গেছে, তারপর বাবুর বাবা বেরিয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।